ব্রয়লার শিল্প বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ শিল্প। এটা অত্যন্ত পুষ্টিমান সমৃদ্ধ আমাদের একটা মাংস, এবং এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম দামি প্রোটিন, উচ্চমানের প্রোটিন। কিন্তু বাংলাদেশে এই ব্রয়লার মাংস বা ব্রয়লার শিল্প নিয়ে কিছু অপপ্রচার আছে, কিছু মিথ আছে। এটা হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে এই ব্রয়লার যখন ফিড খাওয়ানো হয় তার সাথে অ্যান্টিবায়োটিক অ্যাড করা হয়, বা ব্রয়লার মাংসে হেভি মেটালস পাওয়া যায়। তো এই বিষয়ে আমাদের জনসাধারণ অনেক একটা বিভ্রান্তিকর অবস্থায় থাকে, তারা আসলে ব্রয়লার মাংসটা খাবে কি খাবে না, যদি এটা খুবই উচ্চ মানের প্রোটিন সমৃদ্ধ খাবার। তো এই বিষয়টা, কনফিউশনটা দূর করার জন্য, জনসাধারণকে একটা ভালো মেসেজ দেওয়ার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল 2022 সালে একটা গবেষণা পরিচালনা করে, যেখানে হচ্ছে ব্রয়লার শিল্প বাংলাদেশের যে 5টি জেলায় সবচেয়ে বেশি পালন করা হয়, সেই বিভাগগুলো থেকে এই ব্রয়লারের নমুনাগুলো সংগ্রহ করা হয়। এই টোটাল নমুনার সংগ্রহ ছিল 1200। এর মধ্যে ব্রয়লার যেটা বুকের মাংস বলি, সেই মাংসটা সংগ্রহ করা হয়েছে। তারপর আমরা বাঙালিরা হাড় খেতে পছন্দ করি, এই ব্রয়লারের হাড় নেওয়া হয়েছিল, এবং সাথে গিলা কলিজা এগুলো নেওয়া হয়েছিল। তো এগুলো পরীক্ষার জন্য আমরা খামারিরা সাধারণত যে 10টা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, সেই 10টা অ্যান্টিবায়োটিক পরীক্ষা করা হয়, এবং সাথে 3টা হেভি মেটাল আর্সেনিক, ক্রোমিয়াম এবং লেড পরীক্ষা করা হয়। এটা পরীক্ষার জন্য এই নমুনাসমূহ SGS বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে SGS চেন্নাই ল্যাবরেটরিতে পাঠানো হয়। পাশাপাশি প্রাণী সম্পদ অধিদপ্তরের যে কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি আছে, সেখানে পরীক্ষা করা হয়। তো পরীক্ষা শেষে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে বাংলাদেশে যে ব্রয়লার আছে, সেখানে আমাদের এই অ্যান্টিবায়োটিকের হেভি মেটালের উপস্থিতি আছে। কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে MRL লেভেল, অর্থাৎ ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল। অর্থাৎ ম্যাক্সিমাম রেসিডিউ লেভেলের নিচে যদি থাকে তাহলে এই মাংসটা খাওয়ার উপযোগী। তো আমাদের গবেষণায় দেখা গিয়েছে এই মাংসটা MRL, অ্যান্টিবায়োটিক এবং হেভি মেটাল MRL লেভেলের নিচে আছে। সুতরাং এই মাংসটি সব বয়সের সব ধরনের মানুষের জন্য খাওয়ার উপযোগী, এবং ব্রয়লার মাংস একটি নিরাপদ খাদ্য। এবং এই তথ্যগুলো আমরা আন্তর্জাতিক গবেষণাপত্রে এটা প্রকাশ করেছি। সুতরাং এটা থেকে বলা যায় যে আমরা এই মাংস শুধু আমাদের দেশের মানুষের জন্য না, বিদেশে আমরা এই মাংসটা রপ্তানি করব এবং করার উপযোগী। এবং এই রপ্তানির, যেহেতু আমরা মাংসে এখন উদ্বৃত্ত আছে, শুধু এই মাংসটা আমরা রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এবং আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি নিরাপদে এই ব্রয়লার মাংসটা খাওয়ার জন্য।